ওয়েলকাম টু পিওর দুনিয়া। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই আমার আরেক বছর বুড়ি হওয়ার পূর্ণ হলো, আরেকটু বুড়ি হয়ে গেলাম। সবাই কেক এনেছিল, আমিও টুকুস করে কেটে নিয়েছি। তারপরের দিন সকালবেলা উঠেই চলে গেছিলাম চা করতে। একা খাবো বলে একার জন্যই করেছি, আর তো কেউ খায় না, তাই আর কি করব, একার জন্যই করে খেতে হয়েছে। চাটা খেয়ে শুনছি আমাকে আজকে আর রান্নাবান্না করতে হবে না। শুনেই তো কি মজা পেয়েছি, সবাই নাকি আজকে আমাকে করে খাওয়াবে। তা আমিও ভাবলাম তাহলে স্নান কমপ্লিট করে পুজোটা দিয়ে ফেলি। তাই স্নান করে জন্মদিন বলে একটু সাজুগুজো করবো না, তাই একটু শাড়ি ব্লাউজ পরে রেডি হয়েছি। আর দেখতে পাচ্ছ আমার সিঁদুরের কৌটো, ওর গায়েও ট্যান পড়েছে। ওটা আসলে রূপোর, কিন্তু হয়ে গেছে লোহার। এত সুন্দর জায়গায় থাকি, কি আর বলবো, সব রূপোর জিনিসই লোহা হয়ে যায়। উল্টোটাও তো হতে পারতো, যে লোহার জিনিসগুলো রূপো হয়ে যেত, ব্যাস বিক্রি করেই বড়লোক হয়ে যেতাম। কিন্তু সেটা আর হওয়ার নয়, পোড়া কপাল, জায়গাটাও পোড়া। তাই রূপো থেকে লোহা হয়, লোহা থেকে আর রূপো হয় না। এরপরে ড্রেস পরে চলে গেছিলাম ফুল আনতে। ফুল টুল তুলে নিয়েছি, তুলে নিয়ে চলে যাব এবার পুজো দিতে। জন্মদিন তো, তাই ভাবলাম আগে পুজোটাই সেরে নিই, তারপরে যদি অন্য কোনো কাজ থাকে তো সেগুলো করব। আজকে আবার ভাই বাড়িতে রয়েছে, বৌদির জন্মদিন, তাই তিনি আর কলেজ যাননি, ছুটি নিয়ে বাড়িতে রয়েছেন। তাই বললাম নিয়ে তাহলে আমি পুজো দিই, তুই আর কি করবি, আমার একটু ভিডিও করে দে। উনিও বসে বসে ভিডিও করে দিয়েছে। পুজো টুজো সেরে আমি আবার একটু রান্নাঘরে উকি দিতে এসেছিলাম, কে কী করছে দেখতে হবে তো। কেউ কিছু যদি ভুলভাল করে আবার সেগুলোকে বলে দিতে হবে না, বেশ ভালো লাগে কিন্তু অন্য কেউ রান্না করলে এরকম করতে। তো দেখছি না, আমার জন্য করা হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর মা করেছিল পায়েস। আমি এগুলো আসলে ভালো খাই, তাই আমার জন্য স্পেশালি এগুলো করা হয়েছে। দেখে তো মনে আনন্দ ধরে না। আর আমার ননদিনী চলে এসেছিলেন কালকে, বৌদির জন্মদিন সারপ্রাইজ দিতে উনি চলে এসছেন। এসেই বলছে বৌদিকে কিছু করে খাওয়াতে হবে, তাই মাংসটা ওই করেছিল। এরকম ননদ পেলে বৌদির দ্বারা আর কষ্ট থাকে? সবাই দেখি ননদ নিয়ে অনেক কিছু বলে, কিন্তু আমার ননদিনী কিন্তু এরকম নয়। আমার জন্য এসেই ও মাংস রান্না করে দিয়েছে। তারপরে বিকেলে নাকি একটু ঘুরতে নিয়ে যাবে, তাই বসে পড়েছি আবার নেল পালিশ তুলতে। জন্মদিনে একটু নতুন নেল পালিশ পরবো না? দেখো নেল পালিশ তুলে নখগুলো সাদা সাদা করে ফেলেছি, যদিও এরপরে আবার রং মাখিয়ে লাল করে ফেলবো। রং মাখা কমপ্লিট হয়ে গেল, লাল লাল। তারপরে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এটা হচ্ছে আমাদের এখানে স্পেশাল কাঠের ব্রিজ, আর একদিন আরও ভালো করে দেখাবো। রাত্রিবেলা তো ঠিক অতটা বোঝা যাচ্ছে না। আমি ভিডিওতে করতে চাইছিলাম ছায়াটা জানি ধরা পড়ে, কিন্তু না, বেশি ভালো করে পারিনি। ওই যে একটু একটু দেখা যাচ্ছে ছায়া, খুব সুন্দর করে করতে পারিনি। একটু কাঠের ব্রিজ থেকে ঘুরে ঠুরে তারপরে চলে এসেছিলাম বাজারে। একটু সবজির দরকার ছিল ঘরে, তাই একটু চলে গেছিলাম সবজি বাজারে। আর যেতে যেতে দেখছিলাম আশেপাশের দোকানগুলো, মন চায় এটা কিনবো ওটা কিনবো, কিন্তু পকেট তো ফাঁকা, ঘরের মাঠ, দু একটা খুচরো পয়সা হয়তো পড়ে আছে, তাই আর কিনবো কি দিয়ে। তাই দেখেই মন প্রাণ সব ভরিয়ে নিচ্ছি। দেখতে দেখতে ঢুকে পড়েছি এই যে আমাদের বাজারের মধ্যে। যাচ্ছি আর ভিডিও করছি বলে সবাই জানি কেমন একটা করে তাকাচ্ছিল। দেখো আমাদের সবজি বাজারে কত সবজি। অনেকের হয়তো জামা কাপড় দেখলেই শুধু কিনতে ইচ্ছা করে, কিন্তু আমার কিন্তু সবজি দেখলেও মনে হয় যেন সব ব্যাগ ভর্তি করে নিয়ে আসি। আমি বলছিলাম এটা কিনি ওটা কিনি, কিন্তু আমাকে বকা দিয়ে বাড়ি নিয়ে আসা হয়েছে। কিছুই কিনে দেওয়া হয়নি, শুধু যেটুকু দরকার মা যা যা বলে দিয়েছিল সেটুকু কিনেই বাড়ি চলে এসেছি। তারপরে আবার মা টাকাও দিয়েছিল জামা কাপড় কেনার জন্য, তাই সেখান থেকে চলে গেছিলাম জামা কাপড়ের দোকানে। মজাই লাগে, জন্মদিনে সবাই গিফট টিফট দেয়, আনন্দ লাগে। যদিও একদিকে বুড়ি হয়ে যাচ্ছি, তারপরে এগুলো পেলে তো মনটা খুশিই হয়ে যায়। কেনাকাটি করে ফিরে এসেছি বাড়িতে। বাড়ি ফিরে এসে সবাইকে জামা কাপড়টা দেখিয়ে নিয়েছি, তারপরে চলে গেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে তৈরি করে নিয়েছি রাতের ডিনার। রাতের ডিনারে আজকে ছিল
ঘুগনি আর রুটি। দুপুরে মাংস খাওয়া হয়েছে, তাই আর ওগুলো কেউ খেতে চায়নি, তাই আলাদা করেই করে দিয়েছিলাম রুটি ঘুগনি। চলো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, শুভরাত্রি।